আপনাকে না নিয়ে জান্নাত যাবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাবা আপনি আমি মৃত্যুর পরে সব রাস্তা বন্ধ, কিন্তু এই হাফিজে কোরআনরা দেখবেন ফজরের সময় যাবেন, এলাকার সব বাচ্চা যখন ঘুমিয়ে এই হাফিজে কোরআনরা তখন ফজরের নামাজটা ঢলে ঢলে পড়ে, মাঝে মাঝে কোলে করে উঠাতে হয়। আমি যখন মাদ্রাসায় যাই দেখি ফজরের সময় একটা ছেলে ঘুমিয়ে গেছে, উঠো বাবা উঠো উঠো, মায়ের পেটে দেওয়া বিছানায় ঘুমিয়ে থাকা ওই বাচ্চা ছোট বাচ্চা ছেলে নিজে বিছানা পেড়ে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যারা আমাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করেছে, আল্লাহ যারা কবরে গেছে কবরের জায়গা শান্তির জায়গা বানাও, যারা বেঁচে আছে আল্লাহ তুমি তাদেরকে ভালো রাখো, যাদের পায়ের নিচে আল্লাহর রহমতের পর বিছিয়ে দেয় তাদের থাকা খাওয়ার ব্যবস্থার জায়গা আমাদের বানাতে হবে না হবে না? জোরে বলুন হবে না হবে না? এরকম কাজ করা দরকার আছে না নাই? বাপজি আমি একবার তাকবীর দিব, আজকে জান আজকে মাল আছে সব আছে, কিন্তু মৃত্যুর পরে আপনার নামে আর ছবি থাকবে না, বাড়ি থাকবে না, গাড়ি থাকবে না, ইতিহাস হয়ে থাকবে এই প্রথমের এই মাদ্রাসায় আজকে একজনকে দেখব হিম্মতওয়ালা একজন হাফেজকে দাঁড় করিয়েছি যে আপনি বলবেন আমার পরিবারে 5 জন সদস্য 5 জনের কবরের জায়গা সমপরিমাণ জায়গার দাম দেব, হিম্মতওয়ালা আল্লাহওয়ালা আজকে একবার তাকবীর দিব, আপনি বলবেন আমি আস্তে আস্তে দিয়ে দিব ইনশাআল্লাহ। তাই একবার জোরে জোরে বলি নারে তাকবীর। তাই একজন ব্যক্তি প্রথম নম্বরে যার হাতটা উঠে যাবে এই মাদ্রাসার ইতিহাসে লেখা থাকবে ওই ব্যক্তি 50,000 টাকা দিয়েছিল। হিম্মতওয়ালা আল্লাহওয়ালা ছেলে মেয়ের বিবাহ যদি 50,000 টাকা দিতে পারা যায়, আজকে নিজের কবরের সমপরিমাণ জায়গাটা 10,000 টাকা দাম, আমি 5 জনের 50,000 টাকা চাইলাম। আল্লাহর প্রিয় বান্দা মোটরসাইকেলের মালিক আপনি একদিন থাকবেন না, আপনি মোবাইলের মালিক আপনি থাকবেন না, খাটের মালিক একদিন থাকবে না, হিম্মতওয়ালা আল্লাহওয়ালা একজন ব্যক্তিকে দেখতে চাই 50,000 টাকার দাতা কেউ কি হবে? আর এই ছেলেটার সাথে একবার মুসাফা করব, কিয়ামতের ময়দানে আপনাকে খোঁজ না আপনাকে না নিয়ে জান্নাতে যাবে না। হিম্মতওয়ালা আল্লাহওয়ালা ইতিহাস হয়ে থাকবে। একবার জোরে জোরে বলি নারে তাকবীর। আছেন এখানে কোনটা? এই দেখেন একবার মুসাফা হয়ে যায়, একবার এই হাত দিয়ে একবার মুসাফা করলাম, একবার জোরে জোরে বলি নারে তাকবীর। চাচা উঠছেন কেন? বাত কি है? ও আসছেন বাপ পেশাব করতে গেলে যায় না, হলে দিনাজপুরের মতো হবে। দিনাজপুরের সামনের লোক ব্রাহ্মকে পেশাব করে দিয়েছে, একটা ছেলে যাই আপনি পেশাব করছেন না পানি ফেলছেন? বুঝে পেশাব করছি না পানি ফেলছে, মৌলবীকে বলে বলে মৌলবী কি করলো? বলে মৌলবী যে হাত তুলেছে পেশাব করবো না, পেশাব করে দেন না কেউ। হাসছেন কেন? সত্যি কথা বেঁধে কথা। একবার জোরে বলো তো নারে তাকবীর। এই দেখেন মহিউদ্দিন খান সাহেব আসুন, এই দেখেন ইনি দিলেন আজকের ইতিহাসে প্রথম। তুমি বসো, 2 নম্বর হাফেজটা কারা হবে? একবার জোরে বলো নারে তাকবীর। আল্লাহ তোমার পিয়ারা বাবা মহিউদ্দিন ছিল, এই 50,000 টাকা দেখো দাদা কোবালা আল্লাহ তাআলার পরমা, এই 50,000 টাকা এ কবুল করে নাও তুমি আল্লাহ। আর দোয়া করে বলা এ টাকার কারণ দুনিয়াকে করে দিও সুখের জীবন। আল্লাহ ভালো রেখো, সুখে রেখো। আজকে হাফেজ কোরআনের হাতে হাত দিয়ে 50,000 টাকা দাতা হয়ে গেল। তাই 2 নম্বর হাফেজের জন্য আল্লাহর প্রিয় বান্দা যাদের মাথার চুল পেকে গেল, যাদের মুখের দাড়ি পেকে গেল, এক পা কবর এক পা দুনিয়াতে, আল্লাহ ওয়ালা কখন দুনিয়া ছেড়ে চলে যাব ঠিক ঠিকানা নাই। এই মাটি আপনাকে কষ্ট দেবে না, যে জায়গায় মাটি এই মাটিতে কবর হবে, আবার এই মাদ্রাসা হবে মাটিতে, আর এই মাটিতে হাফেজে কোরআনরা কোরআন পড়বে। পড়নে वाला আমল নামায় 10টা নেকি, একটা হরফ পড়লে 10টা নেকি, পড়ানে वाला আমল নামায় 10টা নেকি। আজকের এই মজলিসে 2 নম্বরে 50,000 টাকা চাইবো, হিম্মতুল আল্লাহ ওয়ালা আজকে যদি হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ 2 নম্বরে 50,000 চেষ্টা করলে হয়ে যাবে বাবা।
50,000 টাকা 5 বারে দিলেই তো হয়ে যাবে। হিম্মতওয়ালা আল্লাহওয়ালা একজন, এ বাবা রাস্তা কম হয়ে যাচ্ছে, তোমরা দাঁড়িয়ে থাকলে নেকি পাওয়া যাবে না, কিন্তু মাদ্রাসা তৈরি করার আজকে কিন্তু আজকে বরকত আছে। একটু আগে আসেন তো বাবা, এ বাবা একটু আগে আসেন তো বাবা।